আজকে শেয়ার করব বাসায় গেস্ট আসলে খুব সহজে কিভাবে গেস্ট আপ্যায়ন করতে পারবেন শুধুমাত্র এই একটি ফিরনি মিক্সড দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতুস হেলদি কিচেন। এই ফিরনি মিক্সটি আপনি কোনো ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারবেন খুব সহজে। ফিরনি মিক্সটা আপনার মশলা বা চিনি অ্যাড করার কোনো ঝামেলা নেই। এখন চলে যাব রান্নার মূল ভিডিওতে, ততক্ষণে সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই এখানে আমি 1 লিটারের মিল্ক নিয়েছি, দেন এটাকে ঢেলে নিব। এখন ঢালা শেষ হয়ে গেলে এটাকে ভালো করে জাল করে নিব। এ পর্যায়ে এখানে আমি একটা ফিরনি মিক্স নিয়ে নিচ্ছি। এখন এটাকে কেটে আমি ঢেলে নিব একটা বাটিতে। ফিরনি মিক্সডের সাথে কখনোই কিছু মিলাতে যাবেন না, কারণ এখানে সব কিছু মিলানো থাকে, তাই এক্সট্রা কিছু মিলাতে যাবেন না। শুধুমাত্র 1 লিটার দুধ হলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমার দুধটা হয়ে গিয়েছে, বলক এসে পড়েছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি ফিরনি মিক্সটা ঢেলে নিব। ডালা হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে যেন নিচে দলা পেকে না যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফিরনিটাও অনবরত আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে ফিরনির ঘনত্বটা এরকম চলে এসেছে। আস্তে আস্তে ফিরনির ঘনত্বটা আরও চলে আসবে। এই পর্যায়ে আমার ফিরনিটা হয়ে গিয়েছে, ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। ফিরনিটা এর চাইতে বেশি ঘন করব না আমি। এখন একটা স্পুনের সাহায্যে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। ফিরনির থিকনেসটা এরকম থাকবে, এর চাইতে ঘন করতে যাবেন না, তাহলে নিচে দলা পেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না ফিরনিটা। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি এরকম কাপে নিয়ে নিয়েছি। এরকম কাপে নেওয়ার সুবিধাটা হলো আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন অনায়াসে 4-5 দিন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার। আশা করি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।